ফাইনালি বাড়ির আরও একটা কাজ সম্পূর্ণ করা হলো। তো এই কাজটা না করার জন্য কিন্তু বাড়িটা আমাদের একদম আধুরোয়া হয়েছিল। তো আজকে কাজটা করা হলো, আলহামদুলিল্লাহ বাড়িটা একদম পরিপূর্ণ হয়ে গেল, আর কোনো কাজ বাকি নাই। তো যাই হোক, চলো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমাদের বাড়ির আরও একটা কি কাজ করা হলো। আর সারাদিনের কাজকর্ম অনেক কিছু, আজকে সারাদিনে কাজকর্ম করব, যেমন ধরো রান্না বান্না, ঘর গোছানো, বাইরে গাছ গুছালি পরিচর্যা করা, তারপরে আরও অনেক কিছু। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি মুখ টুক ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ছেলেকে খাইয়ে দাইয়ে ওগুলো আর ভিডিও করা হয় নাই। তারপরেও কিন্তু আপুরা আজকের ভিডিওটা অনেক লং, 22 মিনিটের মতো হয়ে গেছে। জানি না তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবা না নাই, কিন্তু অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমিও আশা করি আমার মিষ্টি প্রিয় প্রিয় আপুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে আজকে, আর দেখে সুন্দর একটা মন্তব্য রাখবে। তো যাই হোক, দেখো দুপুরের জন্য রান্না করে নিলাম এখানে মিষ্টি কুমড়া ভাজি, তারপরে টমেটোর চাটনি, তারপরে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি আর ডাল, কারণ বাড়িতে মিস্ত্রি আসছে, তো ওরা ভাত খাবে এখানে দুইজন। তো যার জন্য আজকে একটু বেশি বেশি করে রান্না করলাম। বড় গাবলা দিয়ে 1 গাবলা ডাল রান্না করছি, টমেটোর চাটনি করছি, আবার মিষ্টি কুমড়া কালিজিরা ফোড়ন দিয়ে ভাজি করছি, আর হলো পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি। তো এইগুলা দিয়ে আজকে দুপুরের খাবার দাবার করব। তো দেখো দুপুরে রান্না বান্না করে রেখে তারপরে তোমাদের ভাইয়া এখন ঘুম থেকে উঠে পড়ছে, তার জন্য দেখো চাটা রেডি করতেছি। আর আমার কিন্তু আগের রুটিনটাই আছে, মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরে রান্না বান্না করা স্টার্ট করে দিই। যেহেতু তোমাদের ভাইয়া ঘুমিয়ে থাকে, যার জন্য ভাবি যে আমি বসে না থেকে, মানে আমি অন্য কাজও তো করতে পারি না অত সকালে, কি আর কাজ করব বলো। আর আমার কাছে মনে হয় রান্না বান্নাটা একটু মানে বড় কাজ। তো রান্না বান্নাটা যদি মানে করে রাখি সকালেই, তাহলে মনে হয় সারাটা দিন আমি আরামে আরো অন্য কাজ করতে পারি। এই কাজটা যদি হয়ে যায় তাহলে মনে হয় সারাটা দিন অনেকখানি সময় পাই, আরো অনেক কাজই আমি করতে পারি। তো যার জন্য কিন্তু আমি দেখো সকালে উঠে রান্নাটা করে গুছিয়ে রাখলাম। এখন আর কোনো রান্না বান্নার ভেজাল নাই। এখন আমি নির্দ্বিধায় ঘর বাড়ি পরিষ্কার করতে পারবো, বাইরে অনেক কাজ আছে সেগুলোও করতে পারবো। আবার আজকে যে মিস্ত্রি আসছে কি কাজ করতেছে সেটাও তোমাদের সাথে সুন্দর মতো শেয়ার করতে পারবো। তো যাই হোক, দেখো এখানে রুটি করে নিছিলাম সকালের খাবারের জন্য, মানে সকালে রুটিটা করে রাখছিলাম, ছেলেকে স্কুলে একটা টিফিন দিয়ে দিচ্ছি ডিম ভাজিয়া। আর দেখো এখানে 4টার মতো রুটি আছে, এখন তোমাদের ভাইয়াকে ভেজে দেব 2টা, আর 2টা আমি ভেজে খাবো। তোমাদের ভাইয়াও 2টা রুটি খায় আর আমিও 2টা রুটি খাই। আগে কিন্তু আমি 2টা রুটি খেতে পারতাম না, একটাই খাই। বয়সের সাথে সাথে কিন্তু মানুষের সব কিছুই চেঞ্জ হয়, তো হয়তো আমারও এটাই হয়েছে। আমি কিন্তু আগেও মানে কোনো কিছু এরকম খেতে পারতাম না, এখন কিন্তু সব কিছুই খাওয়া শিখে গেছি। আর 2 বাচ্চার মা হয়ে গেছি যেহেতু, এখন কিন্তু রাক্ষসের মতো হয়ে গেছি, মানে যা পাই সবই খাই। আর আমার 2টা বাচ্চাই কিন্তু সিজারিয়ান, তো সিজারিয়ান মা ওরা কিন্তু একটু মোটা হয়, এমনিতে মোটা হয়। তারপরেও আমি এখন পর্যন্ত ওইরকম মোটা হই নাই, স্বাভাবিকই আছি, কারণ আমি কিন্তু অনেক কাজকর্মই করি, সারাটা দিন কাজ করি। তো কাজের জন্য কিন্তু আমার শরীরটা মানে ওইভাবে মোটাও হতে পারে না। আর আমি অত মোটা মানুষও ভালোবাসি না, হেলদি মানুষই ভালো লাগে। তারপরেও মনে হয় একটু মোটা হয়ে গেছি, কারণ পেটটা একটু মানে বেড়ে গেছে। তো যাই হোক, বাড়বেই, সমস্যা নাই, মানে একটু তো খাই, এত কাজকর্ম করি, তাহলে একটু খাইতে হবে না, না খাইলে আবার মাথাটা ঘুরায়। তো ভাতটা আমি পেট ভরেই খাই দুপুরে, আবার রাতেও দেখা যায় পেট ভরেই খাই, আমি কিন্তু কোনো ডায়েট সাইড করি না। আবার মাঝে মধ্যে চিয়া সিড এগুলো খাই, মানে এমনিতেই খাই, ভালো লাগে তাই। এগুলো কিন্তু মানে কোনো ইয়ার জন্য আমি খাই না। আমি মানে বলতে গেলে কোনো কিছুর জন্যই আমি অত আর কি সতর্ক না, স্কিনের পক্ষে বলো শরীরের পক্ষ বলো, মানে আসি এরকম। তো যাই হোক আপুরা, দেখো ওইদিকে আমি রুটি ভেজে আমরা দুইজনে মানে চা খেতে নিছিলাম। তারপরে দেখি এই পাশে মানে শব্দ হইতেছে, আমরা জানি না যে মিস্ত্রি চলে আসছে। তো তারপরে এসে দেখি যে মিস্ত্রি এসে কাজ করতেছে। তো এটা আমাদের ভাতিজা হয়, কালকে আসছিল, আর আয়শা তোমাদের ভাইয়াকে বলছে যে আমরা কালকে কাজে আসব। আর তোমাদের ভাইয়া অনেক দিন আগে বলে রাখছিল যে আমার ওইটুকু কাজ তোমরা করে দিও, টাইলসটাও মানে এনে রাখছিল। তো আজকে ফাইনালি এসে পড়ছে। তো ওরা এই পাশে এসে মানে একা একাই কাজ করতেছে, আমাদেরকে আর বলে নাই, মানে ওদের কাজ ওরা স্টার্ট করে দিছে, দেখছে হয়তো আমরা চা খাইতেছি, তারপরে আর কিছু বলে নাই, আমরা কিন্তু ওদেরকে দেখি নাই।
তো দেখি যে এই যে সামনে যে একটা স্ল্যাবের মতো ছিল, মানে স্ল্যাব করে দেওয়া ছিল টাইলস, ওইটা ভাঙতেছে, মানে ওইটা ভাঙতেই হবে, স্ল্যাব করা যেহেতু ছিল। এখন তো একদম মানে করে দেবে, সমান করে দেবে। আর তোমাদের ভাইয়া দেখো বাইরের জিনিসগুলো ঘরের ভিতরে এনে রেখেছে, সোফাটা, তারপরে স্যান্ডেল রাখা যে আর একটা ছিল ওইটাও, তো ওগুলা ঘরের ভিতরে রাখছে। আর আমি দেখো অনেক কাজই করে ফেলছি, মানে বাসনপত্র যেগুলো ছিল রান্নাবান্নার পর, খাবারের পর সব কিছু ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকিয়ে দিছি প্রত্যেক দিনের মতো। তোমরা তো প্রত্যেক দিন দেখতেই পারো। আর মেশিন থেকে কাপড়গুলো বের করে রোদে বের করে দিছি। এইগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কি বলো তো, আরও অনেক কাজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যার জন্য কিন্তু ভিডিওটা এত বড় হয়েছে, তার জন্য আর যেগুলো কাজ আমি রেগুলার শেয়ার করি ওইগুলো আজকে শেয়ার করলাম না। তো দেখো গাছগুলা বাইরে বের করে রাখছে, মানি প্লান্ট, সরি স্নেক প্লান্ট, লাকি ব্যাম্বো, তারপর স্পাইডার প্লান্ট। এই 3টা গাছ কিন্তু আমার বারান্দায় ছিল, যেহেতু বারান্দায় কাজ করবে এই গাছগুলো এই যে বাইরে বের করে রাখছে। তো গাছগুলাকে মাঝে মধ্যে বাইরে বের করে দিতে হয়, আমার মানে ওরকম সময়ও হয় না আর মনেও থাকে না। তো যাই হোক আজকে যেহেতু রোদের মধ্যে বের করে দিছে ভালোই হইলো। তো এখন দেখো যে পাতাগুলো একটু মুছে দিতেছি। আমি কিন্তু প্রত্যেকদিন বারান্দায় পাতাগুলো মুছি, প্রত্যেকদিন না মুছলে আর কি মাঝে মধ্যে আর কি একটা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিই, স্নেক প্লান্টেরও, তারপরে যে লাকি ব্যাম্বেরও, আবার স্পাইডার প্লান্টেরও, যেহেতু ঘরের ভিতরে থাকে একটু ধুলিবালি হয় আর বৃষ্টির পানিটা ওরা পায় না তার জন্য। আর মাঝে মধ্যে পানি যদি দেই আমি তাহলে গোড়াটায় দেই, গাছের উপরে তো দিতে পারি না যেহেতু ঘরের ভিতরে, তো গোড়ার মধ্যে পানি দেই, গাছের উপরে আর দেওয়া হয় না। তো দেখো এই স্পাইডার প্লান্টটাও কত বড় হয়ে গেছিলো, একদম ছোট্ট একটা নিয়ে আসছিলাম, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো আমি কিন্তু একটা স্কুল থেকে অনেকগুলো ফুলের গাছ আনছিলাম, একদিন তোমরা হয়তো দেখছিলা ভিডিওতে, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু দেখছো। একটা স্কুল থেকে আমি চেয়ে নিয়ে আসছিলাম এই ফুল গাছগুলা, একদম কেমন ছিল। আর সেই ফুল গাছগুলা দেখো এখন কত সুন্দর হয়েছে, একদম লেগে ধরছে। আর প্রত্যেকটা ফুলের গাছই অনেক সুন্দর গ্রো করতেছে, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর একটা ফুলের গাছ এরকম ছিল, মানে খালি লাঠির মতো ছিল, এই যে এই ফুল গাছটা একদম লাঠি লাঠি ছিল, এখন দেখো কুশি পাতা নিয়ে কত সুন্দর দেখা যায়, সেম টু সেম মনে হয় মানি প্লান্টের পাতা, একটা মানি প্লান্টও কিন্তু এরকম আছে, তো ওইটার মতোই লাগতেছে। আর এই দিক দিয়ে কিন্তু দেখো যে টাইম ফুলগুলো লাগাইছি আমি। তো যাই হোক দেখো ঘরের ভেতরে মানে বারান্দায় টাইলস লাগানোর জন্য দেখো বালু সিমেন্ট সব কিছু একদম ভর্তি করে ফেলছে। আর এই যে পরে যে এই কাজগুলো করা হইতেছে আমার যে কত কষ্ট হবে আপুরা এগুলো পরিষ্কার করতে, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, হয়তো তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো তার জন্য বলি আপুরা, তোমরা যদি কোনো দিন ঘরের কাজ করো একবারে ঘর কমপ্লিট করে তারপরে ঘরের ভিতরে ঢুকো, তা না হলে কিন্তু এই যে এই কষ্টগুলা বারবার করতে হবে তোমাদেরকে। তো আমরাও কিন্তু এই বারিন্দার মানে টাইলসটা তখনই লাগাইতে চাইছিলাম, কিন্তু একটা পরামর্শের জন্য, একটা মানে সিদ্ধান্তর জন্য যে সামনে যদি রুম হয় তখন আবার ভাঙতে হবে, ওই বুদ্ধিটা করেই কিন্তু টাইলসটা লাগাইছিলাম না, তখনও কিন্তু লাগাইতে পারতাম আমরা চাইলেই, তো লাগাইছিলাম না। কিন্তু এখন বাড়িতে আসার পর দেখা যাইতেছে যে খারাপ লাগে, মানে ভালো লাগে না, দেখতেও বাজে লাগে, আবার মানে খারাপও লাগে যে সম্পূর্ণ ঘরে টাইলস, বারান্দায় টাইলস নেই, কেমন দেখা যায়। মানুষ হয়তো মনে মনে ভাববে যে টাকার অভাব হয়ে গেছে তার জন্য হয়তো লাগায় নাই। আমরা তো সবাইকে বুঝাইতে পারি না যে সামনে রুম হবে হ্যান ত্যান, অত কথা তো বলতে পারি না, মানে বলতে ইচ্ছা করে না অত কিছু, কাউকে মানে ভেঙে চুরে যে বলবো এটা হয় না। তো মানুষ মনে মনে হয়তো ভাবে যে এইটুকু জায়গায় আবার টাইলস লাগানো হয়তো টাকা শর্ট পড়ে গেছিল, মানে ওইটাই হয়তো ভাববে। তো যাই হোক অনেক কিছু ভাবা চিন্তার পর তোমাদের ভাইয়া ডিসিশন নিল যে টাইলসটা লাগিয়েই ফেলাই, ভবিষ্যতে যা করব দেখা যাবে তখন চিন্তা করব, এখন আর চিন্তা করে লাভ নাই ভবিষ্যতের কথা। এখন চিন্তা করলে তাহলে দেখতে খারাপ লাগবে, আবার তোমারও অনেক অসুবিধা হয়, আমারও অনেক অসুবিধা হয়, মানে কাজ একটু বাড়তি করতে লাগে, দেখতেও মানে বিশেষ করে দেখতে যে খারাপ লাগে এটাই আরও বিশেষ করে বড় কথা। তো যার জন্য কিন্তু টাইলসটা লাগানোর সিদ্ধান্ত, কিন্তু যে অবস্থা করে ফেলছে মিস্ত্রি, আমি যে কি করব, আজকে রাত হয়ে যাবে এগুলো পরিষ্কার করতে করতে আপুরা। তো যাই হোক তারপরেও ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাড়ু দিতেছি, ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছিল না, সব কাজই করছিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে এখন একটু ভাবতেছি যে এই ড্রয়িং রুমটা, ডাইনিং রুমটা, কিচেনটা ভালো করে মুছে নেই, বেডরুমটা আজকে মুছবো না এখন, তারপরেও কিন্তু রাতে আবার মুছতে হবে, কারণ এত ধুলি বালি হয়েছে আপুরা কি আর বলবো, মানে টাইলসগুলো যে কাটে ওরা মেশিন দিয়ে, তখন এত ধুলি উড়ে, তোমরা হয়তো দেখছোই যারা টাইলস লাগাও, যদি বাড়িতে লাগাইছো তাহলে তো তোমাদের অভিজ্ঞতা আছে। তো এত ধুলি উড়ে সব ধুলি এসে ঘরের ভিতরে এদিকে ওইদিকে, আমার এত মানে কষ্ট লাগতেছিল দেখে, এত খারাপ লাগতেছিল, মানে বলতেও পারতেছিলাম না আবার সহ্য করতেও পারতেছিলাম না, যেহেতু পরিষ্কার থেকে ভালোবাসি, তো ওই দিক থেকে না অনেকটাই খারাপ লাগতেছিল যে এগুলো কি হইতেছে। তারপরে মানে কি আর করব, বসে বসে খালি দেখতেছিলাম।
তারপরে দরজা টরজা সব লাগিয়ে দিছিলাম, তারপরেও আসছে ধুলা, অনেক ধুলা আসছে ঘরের ভেতরে। মানে যেদিকেই তাকায় খালি ধুলি ধুলি দেখা যায়, টেবিলে তাকায় টেবিলেও ধুলি, বিছানার দিকে তাকায় বিছানার দিকে ধুলি। তাহলে কেমন লাগে বলো? বাড়িটা এত পরিষ্কার করে রাখি, তোমরা দেখোই। তারপরে যখন এত ধুলি বালু দেখতেছি তখন যে এত খারাপ লাগতেছে, মনে মনে ভাবছিলাম যে এই কাজটুকু যদি তখনই করে রাখতাম তখন এখন আর এত কষ্ট করতে হতো না আমাকে। তো কি আর করার, মানে তখন করি নাই, একটু মানে চিন্তাটা আলাদা ছিল, এখন চিন্তাটা আলাদা করলাম। তো যার জন্য কিন্তু করা হলো। তো করা হয় নাই, এখনও করতেছে, ওইদিকে মিস্ত্রি কাজ করতেছে, এদিকে টুকটাক আমি ঘরের কাজগুলো করে নিতেছি। একটু পরে পরে তোমাদের সাথে শেয়ার করব কতটুকু কাজ হইলো কি না হইলো। আমি ঘরের কাজও তোমাদের সাথে শেয়ার করতেছি, আবার বাইরেও কিন্তু একটু পরে পরে যাব, মানে মিস্ত্রিদের ওখানেও যাব। যেহেতু তোমাদের ভাইয়া বাড়িতে নাই, তো কাজগুলো তো দেখতে হবে কোন দিকে কি করে না করে। তো যাই হোক, দেখো এখানে ছেলের শার্টটা আমি হাতে আজকে কাচতেছি। কারণ কি বলো তো, আমার ছেলেটা এত দুষ্ট, মানে স্কুলে যাওয়ার সময় প্রত্যেকটা দিন পারফিউম মানে শার্টের মধ্যে লাগায়। তো ওইগুলো না দাগ বসে গেছে, একদম দাগ বসে গেছে, মনে হইতেছে যে অনেক নোংরা হয়েছে। তো ওর মামা আসছিল সেদিন, বলতেছে যে তুই কি ওর শার্টটা ধুয়ে দেস না, এত নোংরা হয়েছে। তো আমি তো প্রত্যেকদিন মেশিনে দিই, সব কাপড় মানে পরিষ্কার হয়, ওর শার্টটা পরিষ্কার হয় না, এটা ভাবতেছিলাম। তারপরে একদিন লক্ষ্য করে দেখি ওই মানে পারফিউম শার্টের মধ্যে ডাইরেক্ট লাগাইতেছে। ওই পারফিউমগুলারই মাঝে মাঝে দাগ, মানে সম্পূর্ণ শার্টটা কালো হয় নাই, মধ্যে মধ্যে পারফিউমটা যেখানে লাগছে ওইখানেই খালি কালো কালো দাগ হয়ে আছে। তো ভাবলাম যে এটা মেশিনে দিয়ে কাচলে হবে না, আমি হাতে সাবান দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তো ওইটাই আজকে করতেছি। আর দেখলাম যে পরিষ্কারও হয়ে গেল, খুব তাড়াতাড়ি পরিষ্কার হলো। তো ওকে বলে দিতে হবে, মানে ও বুঝতেও পারে না যে পারফিউম মানে কাপড়ের মধ্যে ডাইরেক্ট লাগানো যায় না, হাতের মধ্যে একটু লাগিয়ে যে লাগাবে ওইটা মানে ও হয়তো শিখে নাই। তো ওকে আমাকে শিখিয়ে দিতে হবে। আর প্রত্যেকটা দিন স্কুল গেতেও পারফিউম লাগাবে, মানে ড্রেসের মধ্যে কালকার পারফিউম থাকবেই, তারপরে ও আবার লাগাবে। ওকে বলে মানে স্কুলে গেলে যাতে ও দিয়ে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। ও এটা ভাবে যে সবাই আমার পাশে এসে বসবে, সবাই বলবে যে তুমি কি লাগাইছো, এত সুন্দর স্মেল বের হইতেছে, এত মানে স্টাইল। আবার স্কুলে যাওয়ার সময় দেখি মাঝে মধ্যে ঘড়ি পরে যায় এরকম। তো আমি একদিন বকা দিছি যে ঘড়ি পরে গেলে তোমার মিসরা গালি দিবে, বলে যে না অনেকেই পরে আসে, তো আমিও পরে যাব। এখনকার বাচ্চা কাচ্চার কথা আর কি বলবো আপুরা, এতটাই স্টাইলিশ এতটাই মডার্ন, কি আর বলবো, মানে ওদেরকে শিখাই দিতে হয় না, একা একাই শিখে গেতেছে। আর বাচ্চারা একটু স্টাইলিশ একটু চালু না হলে কিন্তু এই যুগে চলবে না, আমি এটা মনে করি আর কি। অতটা মানে নরম স্বভাবের যদি বাচ্চা কাচ্চা বা মানুষ হয় তাহলে কিন্তু তাদেরকে আর কি সবাই কথা শোনানোর থেকে মানে যে কোনো ইসের থেকে আর কি বঞ্চিত রাখে। আর একটু চালু হলে একটু রাগী হলে একটু স্টাইলিশ ওরকম মানে হলে স্মার্ট হলে তাহলে কিন্তু সবাই দাম দেয় দেখবা এই যুগে। আর ওরকম হলেই কিন্তু আজকাল টাকা কামাইতে পারে আর কি। আর যদি নরম স্বভাবের হয় মানে সাদাসিধা একজন মানুষ হয়, সাধারণ মানুষ হয়, সেই মানুষটা দেখবা সারাটা জীবন সাধারণই থাকবে, মানে কোনোদিন একটা মানে কোনোদিন আর উন্নত করতে পারে না। তো যাই হোক, আমি মনে করি এখনকার বাচ্চা কাচ্চারা একটু স্মার্ট হোক আর মানে চালু হোক, অত সহজ সরল হয়ে কিন্তু চলে না, তাই না? তো যাই হোক, দেখো বাইরে যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম সকালে, এত পরিমাণে রোদ উঠছে, সব কাপড় শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে। এখন বাজে প্রায় 11টার মতো। তো আমি সবগুলা কাপড় তুলে নিয়ে আসলাম। আর এই যে আমার মামুনিটা দেখো সব সময় আমার পিছন পিছন থাকবে। আমি যে বাথরুমের ভিতরে মানে শার্টটা ধুইলাম, তোমরা হয়তো দেখছো, আমি দেখাইছি ভিডিওতে, ওই কিন্তু বাইরে আর কি গাড়িটা নিয়ে বসেছিল, মানে ওইভাবে বসে থাকে সব সময়, বসে থাকে মানে আমার পিছন পিছন থাকে ওইভাবেই। আমি যেখানে যাব সব সময় আমার সাথে 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 থাকবে। আমি যদি বাথরুমে গোসল করি ও ওইখানে বসে থাকে এরকম। তো মাঝে মধ্যে ময়া লাগে, মাঝে মধ্যে একটু রাগও হয় যে সব সময় পিছন পিছন ঘুরে, একটু দূরে থাকে না, একটু খেলায় না। আবার দেখো এই যে কাজেও এইভাবে মানে ডিস্টার্ব করে মাঝে মধ্যে আমাকে। এই যে বিছানার চাদরগুলা বারে বারে এলোমেলো করতেছে, আমি বারে বারে ভাঁজ করতেছি, কত টাইমে কিন্তু আমি বিরক্ত লাগে আমার। তো যাই হোক, কত টাইমে গালিও দিই আবার আদরও করি। তো বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবেই সারাটা মানে দিন চলে যায় আমার। বাচ্চা কাচ্চা নিয়ে বলতে ছেলেটা তো স্কুলে যায়, মেয়েটাকে নিয়েই আর কি সারাটা দিন এইভাবে চলে। ছেলেটা যখন স্কুল থেকে আসে আইসাই কিন্তু ভাত ছাত খাইয়া ঘুমাইয়া পড়ে, মানে গোসলটা করে ভাত খাইয়া আমরা সবাই মিলে কিন্তু একটু ঘুমিয়ে পড়ি যদি কোনো কাজ না থাকে। আর যদি বাড়িতে মেহমান থাকে, মানুষ থাকে বা অন্য কোনো কাজ থাকে তাহলে কিন্তু আমি ঘুমাই না, ওদের দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে দেই। তা না হলে রাতে দেখা যায় যে খুব তাড়াতাড়ি ঘুমাইতে চায়। আর যেহেতু ছেলেটা এবার 2তে উঠে গেল, ওর কিন্তু অনেক পড়া, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলা করে নোট দেয়। আর প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন মুখস্থ করাইতে না পারি তাহলে কিন্তু একটা সময় গিয়ে ওরই আর কি চাপ পড়বে ব্রেনে।
তো যার জন্য কিন্তু ওকেও পড়াতে হয় আমাকে এখন, যেহেতু টিউশন পড়াই না, আমি নিজেই পড়াই। তো যার জন্য কিন্তু ওকে অনেকখানি সময় দিতে হয় আমার। আর ও কিন্তু মানে রাতে অনেকখানি করে পড়ে, 3-4 ঘন্টার মতো পড়ে আর কি। 3-4 ঘন্টা না পড়লেও 2.5 ঘন্টা আর কি। 7টা থেকে 9টা 9:30 পর্যন্ত পড়ে, তারপরে ভাত চাত খাইয়া ঘুমায়। তার জন্যই কিন্তু আমি দুপুরে একটু ঘুমাইতে দেই। আর দুপুরে যদি ঘুম না আসে রাতে কিন্তু টায়ার্ড ফিল হবে, পড়তেও পারবে না, পড়তে মনোযোগও বসবে না। তার জন্য দুপুরে একটু ঘুমাইতে দেই, বিকালে উঠে মানে একটু টাইম খেলে, 5টা থেকে প্রায় 6:30 পর্যন্ত ও খেলে, মানে 1.5 ঘন্টার মতো ও মানে খেলাধুলা করে। প্রত্যেক দিন এইভাবেই চলে আর কি। তারপরে কিন্তু আবার মানে সন্ধ্যায় ঘরে আসে, হাত মুখ ধুয়ে একটু কিছু খেতে দেই, খেয়ে টেয়ে তারপরে পড়তে বসে যায়। তো এইভাবেই চলতেছে কিন্তু আমাদের জীবনযাপন। আর আমি কিন্তু সবসময় রুটিন ফলো করে চলতেই ভালোবাসি, একদম মানে কি আর বলবো, অত এলোমেলো মানে এলোমেলো হয়ে চলতে ভালোবাসি না। সবসময় আর কি ক্লিয়ার রুটিন মোতাবেক প্রত্যেক দিনের মানে ডেইলির কাম ডেইলি, টাইমের কাম টাইম করতে আর কি ভালোবাসি। তো যাই হোক, দেখো আপুরা সব কাজকর্ম করে তারপরে মেয়েকে গোসল করিয়ে দিলাম, আর আমিও গোসলটা সেরে নিলাম। আর ওদেরকেও যেহেতু একটু পরে ভাত দিতে হবে আর কি। আর তোমাদের ভাইয়া বাড়িতে নাই, কুকড়া ছাড়ে গেছে একটু কাজের জন্য। আর এখানে দেখো যে টাইলসগুলো এখন সেট করতেছে, মানে বালুগুলো একদম প্লেন করে নিছে। আর ভাতিজা একটু ভালো করেই কাজ করতেছে, ঘরে কিন্তু একদমই ধুলিবালি আসে নাই আর কি, সব ধুলিবালি ওই পাশেই আছে। তো এখন দেখো যে টাইলসগুলো যে দেখতেছো একটা একটা করে মানে সেট করবে, মানে একবারে জায়গাতে জায়গায় বসাবে, বসাইয়া তারপরে সব টাইলস আবার তুলবে, তুইলা তারপরে কিন্তু আবার একটা একটা করে সেট করবে, যে ঘোলা মেরে মেরে সিমেন্টের। তো অনেক কিন্তু পরিশ্রম, তাই না, অনেক কষ্ট, মানে যে কোনো কাজে কিন্তু খুব কষ্ট, যেটাই করতে যাও ওইটাতেই কষ্ট। কোনোটা কাজই আর কি মানে কী আর বলবো, কষ্ট ছাড়া নাই, এমনি এমনি হয় না, সব কাজে কিন্তু কষ্ট হয়। তো এই যে টাইলসটা আমি খালি দেখতেছি, মানে একবার বসায় আবার উঠায়, এইটা ওইটা। এখন আবার দেখো যে এটা দিয়ে মাপলো, মানে দুইটা সাইড সমান হয়েছে না নাই, ওইটাই দেখলো। তো দেখার পরও কি হইলো বলো তো, আমার যে দরজাটা আছে মেন দরজাটা, টাইলসগুলা যে ভাতিজা বসাইলো, এখন দরজাটা লাগতেছে না, মানে টানার পর আসে না, সমান সমান হয়েছে যে। তো কাঠমিস্ত্রি একটা ভুল করছে, দরজাটা একটু উঁচা করে লাগানো হইতো আর কি, লাগাইলে ভালো হইতো, কিন্তু উঁচা করে না লাগাইয়া একদম নিচা করে লাগিয়ে দিছে। এখন টাইলসগুলো আর কি সমান করে লাগাইতে পারলাম না, মানে ঘর আর বারান্দা একদম সমান সমান করা হইলো না, একটু স্ল্যাব রাখতে হইলো, এখন উপায় নাই। মানে বারান্দাটা একটু নিচা রাখা হইলো আর ঘরটা একটু উঁচা, সমান সমান হলে কিন্তু দেখতে ভালো লাগতো। তো যাই হোক, উপায় নাই, দরজাটা এখন খোলাও যাবে না, আবার কাটাও যাবে না, আবার তো দরজা তো লাগাইতেই হবে, অনেক কিছু চিন্তা করে সমান সমান না করে একটু উঁচা নিচা করে হলো, কিছু হবে না, চলবে। তারপরে দেখো এই যে ঘরের ভিতরে আসলাম, আম্মুটা দেখো খেলতেছে, মানে মোবাইল দেখতেছে। তো যাই হোক আপুরা, আমি একটা ভুল বলে ফেলছি, মেয়েটাকে কিন্তু এখনো গোসল করাই নাই, আর আমিও গোসল করি নাই। আমি ভাবছিলাম হয়তো মানে গোসল করে নিছি, মানে ভিডিওতে ভুলে গেছিলাম যে এখনো গোসল করি নাই, আমি ভাবছিলাম যে গোসল টোসল করে হয়তো আসলাম, এখনো গোসল করা হয়ই নাই, ও খেলতেছে। আর আমি এখনো দেখো এখানে যে কলার যে মোসাটা বলে, কেউ কেউ থোর বলে, কলার থোর বলে, আমরা কিন্তু কলার থোরও বলি, আবার মোসাও বলি। তো আমরা কিন্তু সবসময় কলার থোরটাই বলা হয়। তো তোমরা কি বলো কমেন্টে জানাইও আপুরা। তো এখানে এখন কলার থোরটা আমি সুন্দর মতো বেছে নেব, ভিতরে যে একটা করে শলার কাঠির মতো থাকে, আর সামনে কিন্তু একটা পর্দা থাকে, তো এই দুইটা কিন্তু ফালাইতে হয়। আর এই থোরটা বাছতে যে আমার এত অসহ্য লাগে আপুরা, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই বসে বসে একটা একটা করে বাছো, এগুলা মানে কি যে বলবো, বুড়া বুড়ির কাম, বুড়ি মানুষের কাজ কিন্তু এটা এটা আমাদের মতো মানুষের এগুলা কাজ না। কারণ আমরা স্পিড কাজ করতে ভালোবাসি, খুব তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি। তো এইভাবে বসে বসে কাজ করতে 1-1.5 ঘন্টা লেগে গেছিলো আমার, এটা করতে প্রায় আধা ঘন্টার মতো লাগছে। তো ফাইনালি দেখো এই যে পরিষ্কার করা কমপ্লিট, এটা এখন ফ্রিজে রেখে দেব। রাতে কিন্তু আমি এটা ভাজি করব একটু, আবার কালকাও ভাজি করব, কারণ অনেকখানি, এতগুলা আমরা ভাজি করলে খেতে পারবো না, মানে 2জন মানুষ খাইছিলেও তো খাবে না, মিশামিশি নষ্ট হবে। তো আজকে ভাবছি একটা করে ভাজবো, আবার কালকে পরিমাণে আয়রন পাওয়া যায়, তো মাঝে মধ্যে এগুলো খাওয়া অনেক ভালো। তো দেখো এখানে যে টাইলসগুলো পুরো লাগানো কমপ্লিট, তো মিস্ত্রিদেরকে বলতেছি যে তোমরা ভাত খাও। এখন কিন্তু আমরা গোসল করে আসলাম, মেয়েকেও গোসল করিয়ে দিছি, মেয়েকে খাইয়ে দিলাম, আমিও গোসল করলাম, একদম মানে ক্লিয়ার। তো যাই হোক, রাতে কিন্তু আরও অনেক কাজ করতে হবে আমাকে, এগুলো সব রাতেই পরিষ্কার করতে হবে, না হলে আমার ভালো লাগবে না। তো যাই হোক, একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু তোমার মেয়ের বয়স কত। তো আমার মেয়ের বয়স কিন্তু 2 বছর 1 মাস না 2 মাস এরকম চলতেছে।
আর একটা আপু বলছিল যে আপু তোমার বাড়ি কই, তো আইডিগুলোর নাম ভুলে গেলাম। এই যে বাড়ি কই, আমার বাড়ি কই, আমি কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দিতে দিতে এখন একদম বুড়া হয়ে গেলাম। কারণ মানে ভিডিও শুরু থেকে আমি সবাইকে বলতেছি যে আমার বাড়ি এইখানে, কিন্তু নতুন নতুন একটা করে আর কি হয়তো ভিউয়ার্স আছে, আমার আপুরা আসে নতুন নতুন কেউ, তো ওরা তো আর জানে না, তো ওরা আবার মানে জিজ্ঞাসা করে যে আপু তোমার বাড়ি কোথায়। তো আজকে আবার বলতেছি আপু আমার বাড়ি হলো ধুপড়ি ডিস্ট্রিক্টে। তো তোমরা যদি চিনো তাহলে বইলো কমেন্টে। তো যাই হোক, তুমি কোথায় থেকে ভিডিও দেখো কমেন্টে জানাইও। আর তোমার আইডিটার নাম আমার মনে নাই আর কি, ভুলে গেছি, সরি, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, তোমরা সবাই আমার ভিডিও দেখো, এইভাবে পাশে থেকো আমার সব সময়। আর তোমাদের ভালোবাসা পাইলেই কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমি শেয়ার করতে পারবো না। কারণ আমার অতটুকু আর কি অ্যাবিলিটি মানে কি আর বলবো, অতটুকু সাহস বা ধৈর্য বা ভালো লাগা কাজ করে না ভিডিওতে, যদি তোমরা ভালোবাসা না দাও। আর যদি দাও তাহলে কিন্তু ভালো লাগে ভিডিও, মানে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। তো যাই হোক, দেখো এখানে দুই ভাই বোন ঘরের ভিতরে খুব সুন্দর করে খেললো। খেলতে খেলতে এখন এই যে আমার মানে ভাসুরের ছেলে ভাতিজা, ও আমার মেয়েকে বলতেছে যে বোবো চলো, মানে ওদের বাড়িতে নিয়ে যাবে, হাত ধরে নিয়ে যাইতেছে। তো আমি ভাবলাম যে দেখি কোথায় যায়, দেখি ওই যে টুকটুক করে উঠলো ওদের ঘরে, উঠে ঘরের ভিতরে চলে গেল। মানে দুইজনে এত সুন্দর করে খেলে, এখন কি আর বলবো, বড় হয়ে গেতেছে যে, এভাবে হয়তো বড় হলেও খেলবে ওরা। তো যাই হোক, দেখো এখানে ডিজাইন করতেছে একটু, ভাতিজাটা খুব সুন্দর করে ডিজাইন করে, মানে সম্পূর্ণ টাইলস লাগা কমপ্লিট, এখন এই জায়গাটাতে একটু ডিজাইন করবে। তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, ইউনিক। তো চলো দেখাই তোমাদেরকে ডিজাইনটা। এই যে দেখো এইভাবে যে কেটে কেটে ব্ল্যাক কালার টাইলসটা লাগাইছে, এখন কিন্তু ওই যে ফাঁকাগুলো যে আছে ওইখানে কিন্তু হোয়াইট কালারের টাইলস লাগাবে। এই যে দেখো ফাইনালি লাগানো কমপ্লিট, মানে ডিজাইনটা করছে, এখনও ওইখানে বসায় নাই, করে এই সাইডে রেখে দিছে, এখন ওইটা বসাবে। যাই হোক আপুরা, একটা কথা বলি, আমার ভিডিওতে কিন্তু ভিউজ তাও মোটামুটি আসে, কিন্তু তোমাদের লাইকটা একদমই আসতেছে না আপুরা। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করি আপুরা, এত কষ্টের ফল তোমরা এইভাবে দিও না, প্লিজ একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আহামরি আমি অনেক কিছু পাই না, কিন্তু লাইকগুলো দেখে আমার ভালো লাগে যে হয়তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। এমনি এমনি মিশামিশি দেখো না, একটা লাইক করলে মানে ভালো লাগলেই তো লাইক করবা, তাই না? আসলে কি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে না? কমেন্টে একটু জানাইও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কমেন্টে জানাইতে পারো যে ভালো লাগে। তো যাই হোক আপুরা, অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আর আজকের ভিডিওটা তো অনেক বড়। তো এত বড় ভিডিওতে ভয়েস ওভার করতেও কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি কিন্তু এত বড় ভিডিও তোমাদের সাথে কোনোদিন শেয়ার করি না, হাইয়েস্ট হলে 15 মিনিট বা 16 মিনিট হয়। কিন্তু আজকে যে কিভাবে 22 মিনিট হয়ে গেছে, এত কাটাকাটি করার পরও 22 মিনিট হয়ে গেছে। এত ভিডিও কেটে দিছি মধ্যে মধ্যে থেকে, আবার স্পিডও করে দিছি, তারপরেও 22 মিনিট হয়েছে। তো যাই হোক, এই পাশে দেখো আমার হাজব্যান্ড আর আমার ভাসুর বসে আছে, এটা কিন্তু আমার ভাসুর সামনেরটা। আর ওই পাশে যে পা দেখা যাইতেছে ওটা কিন্তু আমার হাজব্যান্ড। তো আজকে আর ফাইনাল লুক দেখাইতে পারলাম না পুরা, কালকা দেখাবো। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।